প্রাচীনকাল থেকেই সারা বাংলা জুড়ে মা কালীর আরাধনা চলে আসছে। বাংলার নানা স্থানে ছড়িয়ে রয়েছে কালী মায়ের নানা জাগ্রত ও লোকপ্রিয় রূপ। শক্তি সাধনায় বঙ্গবাসী নানা সাধক মা কালীকে কখনো করেছেন মা কালীকে কখনো করেছেন ঘরের মেয়ে। কালী মায়ের মন্দির বাংলার গ্রাম শহরে প্রতি জনপদে বিরাজিত, তেমনি বাংলার মানুষের হৃদয়ে গ্রথিত। মা কালীগত প্রাণ এই বাংলায় অবস্থিত হয়েও বড়ই আশ্চর্য যে এখানকারই একটি গ্রামের কারো বাড়িতে থাকে না মা কালীর ছবি। গ্রামে মা কালীর মূর্তি পূজাও কঠোরভাবে নিষিদ্ধ। তবে কি গূঢ় কারণে এমনতর রেওয়াজ, আসুন সেই কাহিনীর গভীরে প্রবেশ করি। এই বঙ্গভূমির প্রাচীন জনপদ হুগলি জেলার তালান্ডু গ্রাম। হাওড়া জংশন থেকে বর্ধমান জংশন ট্রেনের মেন লাইনে মগরা আদিসপ্তগ্রাম পেরিয়ে তালান্ডু গ্রামের অবস্থান। এখানেই রয়েছে তালান্ডু স্টেশন। এর পরবর্তী স্টেশন খন্নান, যা ইটাচোনা জমিদার বাড়ির জন্য বিখ্যাত। তালান্ডু গ্রামে বর্ধিষ্ণু ও শিক্ষিত পরিবারের বাস। অনেক চাকুরিজীবী মানুষ থাকলেও মূলত কৃষি নির্ভর মানুষের সংখ্যা এখানে বেশি। বৈশাখ মাসে মাঠে মাঠে শুরু হয়েছে বোরো ধান কাটার কাজ। ধান ঝাড়া চলছে মাঠেই। কৃষকেরা তাদের মেহনত দিয়ে সোনার ফসলকে যত্ন করে তাকে রোদে শুকোচ্ছেন, ঘরে তুলছেন। 2 শতাব্দী আগে সংস্কৃত বিদ্যাচর্চার জন্য নদিয়ার নবদ্বীপ ও দক্ষিণ 24 পরগনার ভাটপাড়ার সঙ্গে এই তালান্ডু গ্রামের নিবিড় যোগাযোগ ও সমান সুখ্যাতি ছিল। আনুমানিক 1700 শতাব্দীর শেষ ভাগে এই গ্রামে জন্ম হয় মাতৃসাধক পণ্ডিত সীতানাথ ভট্টাচার্যের। তিনি মাতৃসাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। তাঁর আরাধ্য দেবী ছিলেন 10 মহাবিদ্যার চতুর্থ দেবী ভুবনেশ্বরী। তন্ত্রমতে তিনি সিদ্ধিলাভ করার পর মাতৃ আদেশে কালীর বিশেষ রূপ সিদ্ধেশ্বরী মাতার আরাধনা শুরু করেন। মায়ের সাক্ষাৎ নির্দেশ অনুসারে সেই পূজায় কোনো মূর্তির রূপের পূজা হয় না। কালী মায়ের কোনো মূর্তি, রূপ বা ছবি গ্রামের কোনো বাড়িতে রাখা হয় না। সাক্ষাৎ জাগ্রত মা সিদ্ধেশ্বরীর থানে কয়েক শতাব্দী ধরে বিনা মূর্তিতে পূজার রীতি মেনে চলে আসছে আরাধনা, যা আজও প্রচলিত। বৈশাখের শেষে আয়োজন করা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর সবচেয়ে বড় পূজার উৎসব। এই উৎসব তালান্ডুর শ্রেষ্ঠ উৎসব। যারা কর্মসূত্রে গ্রামের বাইরে থাকেন ফিরে আসেন এই সময়। আত্মীয় কুটুম পরিবেষ্টিত হয়ে গ্রামের সকল মানুষ এই পূজার সমারোহে সামিল হন।
ভূদেব বন্দ্যোপাধ্যায়ের আদি বাসস্থান। সেখানেই ছিল তার সংস্কৃত শেখানোর জন্য টোল। সেই টোলের জায়গাটি এইখানে, তার সামনেই তাদের আদি বাড়ি। এবং সিদ্ধেশ্বরী মায়ের যে বিশেষ কলস ঘট পুজোয় ব্যবহৃত হয়, সেটি সারা বছর এই বাড়ির স্থায়ী মন্দিরে রক্ষিত হয় ও নিত্য পূজা সেবা চলে। পূর্বপুরুষরা মাকে দেখেছিলেন, মা এইভাবে পুজো নেবার জন্য ঘটে অধিষ্ঠান হয়েছিলেন, যে আমি মূর্তি রূপে না, ঘটে আমি পুজো নেব। আর গ্রামবাসীকে ওই বৈশাখ মাসে সকলকে সকলে আমার দর্শন পাবে এবং সকলকে আশীর্বাদ করার জন্য আমি ওই স্থানে যাব। যেহেতু এই বাড়ির উনি ছেলে ছিলেন, এই এবার শরিকিভাবে আমরা মায়ের সেবা দিয়ে থাকি। আমার নাম রুম্পা ব্যানার্জি। পূজার দিনে মাথায় করে সেই ঘট নিয়ে আসা হয় সিদ্ধেশ্বরীর থানে। যাদের মানসিক আছে তারা অতি সত্তর ঠাকুরতলায় চলে আসুন। সিদ্ধেশ্বরী তলায় এসেছি মোহনবাবুর কাছে। আমি জানতে চাইছি ওনারা কেন সিদ্ধেশ্বরী মাতাকে এত গভীরভাবে মনের ভেতরে স্থান দিয়েছেন, পুজো করেন, শ্রদ্ধা জানান। আমরা তারানু গ্রামের বাসিন্দার, তা আমাদের মা সিদ্ধেশ্বরী এখানে আমাদের কি বলবো আর গার্জেন বলা চলবে, ওইভাবে বলা চলে। সেই হিসেবে আমি বলছি, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমার বাড়ির ঘটনায় একটা ঘটেছে। আমার বড়দির বিয়ের সময়, হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, বিয়ের পরের দিন সকালবেলা, হ্যাঁ, এইখানে আমার জামাইবাবু এইখানে ছিল, একটা নিম গাছ ছিল মায়ের তলাতে, একটা নিম গাছ। সেই নিম গাছের ডাল ভাঙছিল। আমাদের এখানে একজন মাস্টারমশাই ছিলেন সিদ্ধেশ্বর নিয়োগী, তিনি বান করেছিল, বলে ওখানে ডাল ভেঙো না বাবা, মায়ের থান এখানে। কিন্তু তখন শোনেনি কথা, ডাল ভেঙেছিল। ডাল ভেঙে দাঁতন করেছিল। বরদিকে নিয়ে যখন ওখানে চলে যায়, বরকনে যখন চলে যায়, ওখানে বাড়িতে চলে যায়, তারপরেই যাওয়ার পর থেকেই মুখ দিয়ে রক্ত বেরোয়।
সেই রক্ত এত বেরোচ্ছে, ডাক্তার এনেও বন্ধ করতে পারিনি। তারপর আমরা জানতে পারি, এইখান থেকে খবর দিলে এই ব্যাপার। তারপর এইখানে মাস্টার সাহেব আমাদের বলেছিলেন, ওই সিদ্ধেশ্বর নিয়োগী বলে এখানে ডাল ভেঙেছিল। তারপর মা এখান থেকে কী করলেন, মায়ের মাটি নিয়ে গেল। হ্যাঁ, মাটি নিয়ে গিয়ে জামাইবাবুর ওই মুখে একটুখানি ঠেকে গিয়েছিলো, দেওয়ার পর আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়। সেই থেকে আমরা তো মাকে দারুণভাবে বিশ্বাস করি, মানে চিন্তা করা যায় না। আমাদের মা হচ্ছে একরকম গার্জেন। তিনি দেখুন তারপর সুস্থ হলেন, তারপর সুস্থ হয়ে গেছেন, আমরা পুরো একদম সুস্থ। এখনো তিনি আছেন? না, তিনি মারা গেছেন অনেকদিন। হ্যাঁ, অনেকদিন। এটা অনেকদিন আগেকার ঘটনা, আমরা তখন ছোট, প্রায় 50 বছর আগে। হ্যাঁ, 50 বছর তো হবেই, তার বেশি তো কম নয়। 55 হ্যাঁ, 55 বছর। 55। সিদ্ধেশ্বরী তলায় যেখানে রোজের জমায়েত বসে, গ্রামবাসীরা আসেন, সবাই মিলে গল্পগুজব করেন, সেখানে এসে পৌঁছেছি। দাদা, আপনার নাম বলুন। আমি তালান্ডু গ্রামের বাসিন্দা, আমার নাম জিতেন্দ্রনাথ ঘোষ। ওনার কাছ থেকে শুনবো এক প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা, যে অভিজ্ঞতা শুনলে প্রত্যেকেই আশ্চর্য হবেন। সেই রকম একটি পারিবারিক ঘটনা যেটা উনি প্রত্যক্ষ করেছেন এবং নিজে সাক্ষী। তিনি নিজে সাক্ষী, সেই ঘটনার কথা জিতেনবাবুর কাছ থেকে শুনতে চাইছি। বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। ছোটোবেলা থেকে মা বাবার কাছ থেকে শুনে এসেছি আমাদের এই ঠাকুরের মাহাত্ম্য সম্বন্ধে। আমরা প্রত্যেকেই সচেতন, সবাই এই ঠাকুরতলায় যখনই যে যতবারই ক্রস করি না কেন, বা এই জায়গাটা যে যাতায়াত করি না কেন, মায়ের নিচে আমরা মাথাটা হেঁট করি, অর্থাৎ কপালে বুকে মাথা ঠেকিয়ে তবে এখান থেকে ক্রস করি। তা এখানে অমিতবাবুর অনুরোধে ব্যক্তিগত দু একটা ঘটনার কথা মনে পড়ে গেল, অনেক দিন আগের কথা যদিও, এবং সেটা আমার জীবনেই ঘটেছে। অনেক দিন হলেও সে তো আমারই জীবনে। প্রায় 30-32 বছর আগে আমার বাড়িতে ডাকাত পড়ে মানে আমরা কেউ জানি না, সকলেই ঘুমিয়ে আছি। হঠাৎ দাদার চিৎকারে ঘুম ভাঙে এবং ঘুম থেকে উঠে পড়ি। উঠে দেখি মানে দাদাকে প্রচণ্ডভাবে মারধর করেছে। হঠাৎ দাদা মাঝরাতে বাইরে বেরোনোর জন্য ঘর থেকে বেরিয়েছিল। সেই সময় সঙ্গে সঙ্গে তারা মানে ডাকাতি করার জন্য ফুল প্রস্তুতি নিচ্ছিল। সেই রকম সময় দাদা কিছুই জানে না, বেরিয়ে পড়েছে, দাদাকে মারধর করে। রক্তাক্ত অবস্থায় আমি ঘর থেকে বেরিয়ে দেখতে পাই দাদাকে। তখন আমরা আরজি পার্টি করতাম, অর্থাৎ রাত্রে পাহারা দেওয়ার ব্যবস্থা ছিল আমাদের গ্রামে। আমরা পাহারা দিতে বেরোতাম। আমার ঘরে একটি বল্লম রাখা ছিল, সেই বল্লমটা আমি হাতে নিয়ে বেরিয়ে পড়ি এবং দাদাকে কোনো রকমে উদ্ধার করে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় হাতে বল্লম ছিল, সেই বল্লম নিয়ে ওই সশস্ত্র ডাকাতগুলোর উপরই আমি ঝাঁপিয়ে পড়ি। তাদের কাছে বোম ছিল, বন্দুক ছিল এবং লোহার রড ছিল। তারা আমাকে দু এক ঘা আঘাতও করে, কিন্তু আমি কোনো কিছুই যেন পরোয়া না করে বিরাট একটা সাহসিকতার মনোভাব দেখাচ্ছি, কিন্তু বাস্তবে আমি অতখানি সাহসী বা অতখানি শক্তিশালী নয়। ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়ি এবং বল্লম দিয়ে একজনকে আঘাত করি। তৎক্ষণাৎ আর যে সমস্ত ডাকাতগুলো ছিল তারা তাকে ওই আহত অবস্থায় আমার বাড়ির বাউন্ডারি পাঁচিল পার করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু আমি এক সামান্য চোট পেলেও অক্ষতই ছিলাম। আমার দাদাকে প্রচুর মারধর করেছিল, তাকে বহুদিন হসপিটালে ভর্তি হয়েছিল, কোনো রকমে সুস্থ হয়ে বাড়ি ফেরে। যখনই পাঁচিল টপকে আহত ডাকাতটাকে নিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আমার বাড়িতে পরস্পর বোম পড়তে থাকে এবং সেই পাঁচিল টপকানোর সময় ওদের হাত থেকে একটা বন্দুকও পাওয়া যায়, সেটাও আমরা উদ্ধার করি। বা পরে পুলিশ এসে, থানা থেকে পুলিশ এসে তারা নিয়ে যায়। তা সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমাকে এই মা সিদ্ধেশ্বরী, অর্থাৎ আমার গ্রামের যাকে আমরা অভিভাবক বলে মানি, ভক্তি করি, পূজা করি, সে ছাড়া আমাকে কেউই ওই সশস্ত্র ডাকাতদের হাত থেকে বাঁচানোর মতন ক্ষমতা রাখে বলে আমার মনে হয় না। এতে আমার পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস যে আমাকে মা সিদ্ধেশ্বরী সেদিন রক্ষা করেছিলেন।
আমি রতন কুমার ঘোষ। আমাদের গ্রাম চাষ প্রধান গ্রাম। আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের গ্রামের পাশাপাশি সমস্ত ফসল যে কোনো সিজনে সিল করে নষ্ট হয়, কিন্তু আমাদের এই অঞ্চলটা কোনোদিন আজ পর্যন্ত সিলে ধান নষ্ট হয়। এখানকার সমস্ত চাষি ভাইদের একটাই ভরসা যে মা সিদ্ধেশ্বরী আমাদের ঘরে বাঁচাচ্ছে। পাশ দিয়ে বেরিয়ে যায়, সিল হয়ে গ্রামের পাশ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু গ্রামের ভেতরে আমাদের গ্রামের এলাকার মধ্যে জমিতে উঠতে হবে। আমাদের এখানে যে মা সিদ্ধেশ্বরীর স্থান আছে, এটা কোনো মন্দির নয়, একটা ফাঁকা জায়গা। আমরা আমার বাবা এবং আমার দাদুর মুখ থেকে আমাদের শোনা যে মা সিদ্ধেশ্বরী কোনো আচ্ছাদনের মধ্যে থাকতে চান না। সেই সময়কার জমিদাররা এবং সেই সময়কার যারা পূজারী ছিলেন তারা অনেকবার চেষ্টা করেছিলেন মাথায় আচ্ছাদন দেওয়ার, কিন্তু সারাদিন যা কাজ হতো রাতের বেলা সেইটা আবার ভাঙা হয়ে যেত। এরকম কিছুদিন চলার পর তারা কাজ ছেড়ে দেয়। আর তারপরে অনেক বছর পরে আমাদের গ্রামেরই একজন তাদের পুজোর পালা পড়ে, এবং সেই দিন খুব বৃষ্টির ভুকুটি দেখা দেয়, উপরেতে আচ্ছাদন দেয় পুজো করার জন্য। কিন্তু সেই সময় আকাশ ছিল পরিষ্কার, তা কোথা থেকে একটা ঝড় এসে সেই আচ্ছাদন উড়িয়ে নিয়ে চলে গেল। তখন থেকেই আমাদের সেই পুরনো কথাটা আবার মনে এসে পড়ল, উনি আচ্ছাদনে থাকতে চান। সেইখান থেকেই মানুষের আবার সেই ভক্তিটা আরও একটু বেড়ে গেল। এটা কতদিন আগে? 18 সালের মতো, 17-18 সালে। 17-18 সালে এই ঘটনা ঘটেছে। দুপুরবেলা কোনো কিছু নেই, এটা করাও আছে, তিরপল দিয়ে ইয়ে করা হলো, হঠাৎ একটা কোথা থেকে ঝড় এলো, যে তিরপল ফিরপল বাঁশগুলো উপরে দিয়ে চলে গেল, ব্যাস আবার কিন্তু আকাশ ক্লিয়ার হয়ে গেল। এটা একটা অদ্ভুত ব্যাপার। নাহলে তো আমাদের এখানে মন্দির করে দেওয়ার জন্য তো অনেক মানে লোক আছে, টাকা দেওয়ার কোনো ইয়ে নেই, যার জন্য এই চাতালটুকু করাই ওই পর্যন্তই, ব্যাস, তার বেশি কিছু করা যাবে না। একটা ছেলে মানসিক করেছে, এই ছেলেটার ওইটা হচ্ছে 85 কেজি। এখানে 85 কেজি বাতাসা দিয়ে ওকে ঠাকুরকে দেওয়া হবে। এই যেমন আমার নাতনি, আমার নাতনি ওইটা হচ্ছে 12 কেজি, 12 কেজি বাতাসা দেওয়া হবে। আচ্ছা, সিদ্ধেশ্বরী মাতার দীর্ঘ ইতিহাস, সেই পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আমরা পেয়েছি, ওনার সঙ্গে এই পুজোর ইতিহাস জানবো। আমার নাম পরিমল ব্যানার্জি। আমরা প্রথমে জিজ্ঞেস করব যে এই পুজোটা একটু অন্যরকম দেখছি আমরা। সাধারণভাবে পুজো বলতে যেভাবে আয়োজন করা হয় তার গতানুগতিক পুজোর থেকে একদমই আলাদা। তো এর একটা নির্দিষ্ট
কারণ নিশ্চয়ই আছে। সেই কারণটায় আমি আগে যাব, যে এখানে কোনো মন্দির নেই, অথচ এটা 200 বছরেরও বেশি প্রাচীন, হয়তো তারও বেশি প্রাচীন, বেশি দূরে পাচ্ছি, প্রায় 350 বছর তো বটেই। অন্তত 350 বছরের প্রাচীন পুজো, অথচ কোনো মন্দির স্থাপন হয়নি। একটি চাতালেতে নিয়মিত বছরে 3 বার করে পুজো হচ্ছে। তো এই ঘটনাটা যে ঐতিহ্য মেনে হচ্ছে, সেই ঐতিহ্যের খোঁজে এসেছি। তো প্রথমে জিজ্ঞেস করব যে এই পুজোর প্রাচীনতা সম্পর্কে। তো আপনারা হচ্ছেন বন্দ্যোপাধ্যায় পরিবার, তো আপনাদের এই পূর্বপুরুষ এই পুজোর প্রতিষ্ঠাতা বলা যাবে। এখানে পুজোর যে প্রতিষ্ঠা করলেন সেই সম্পর্কে আমাকে কিছু জানান। আমি যতটুকু জানি এবং আমার গুরুদেবের সঙ্গে আলোচনা করে যতটুকু আমি সিদ্ধান্তে এসেছি, সেটা হচ্ছে আমার যে প্রপিতামহ অর্থাৎ আমার যে দাদামশাই যিনি বাবা, তার নাম ছিলেন সীতানাথ ভট্টাচার্য, তার স্ত্রীর নাম ছিলেন মোহিনী দেবী। এনারাই হচ্ছেন আমাদের বংশের গৌরব। ইনি কিন্তু আমাদের যা ধারণা এবং গুরুদেবেরও তাই ধারণা, যে উনি কিন্তু তার সাধনার প্রভাবে, সাধনার বলে, ভক্তিতে তিনি ভুবনেশ্বরীর অর্থাৎ দশ মহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যার সাধক হলেও তিনি কিন্তু আদ্যা অর্থাৎ মা কালীকে পেয়েছিলেন, সিদ্ধেশ্বরীকে লাভ করেছিলেন। এবং আমি যতটুকু বইয়ে পড়েছি এবং গুরুদেবের মুখে শুনেছি, যখনই আদ্যা অর্থাৎ কালিকা যিনি যখন আবির্ভূত হবেন, তখনই দশ মহাবিদ্যা পরপর তিনিও দেখেছেন এবং তাদের কৃপা লাভ করেছেন। এখন প্রথম কথা হচ্ছে যে এই যে সীতানাথ ভট্টাচার্য, তারা নিশ্চয়ই একটা সাধনার প্রভাবে তিনি করেছিলেন। এখন সেই সাধনাটা কোথায় করেছিলেন? এইখানে আমাদের এই অঞ্চলটাতেই উনি করেছিলেন। এবং এই সীতানাথ ভট্টাচার্য যখন শেষ অবস্থায় বুঝতে পারলেন যে আমার উত্তরসূরিরা আর এই সাধনার জিনিসটাকে পারবেন না, কেননা সাধনা করতে গেলে নির্জনতা, আর্থিক সম্বল এবং সংসার ছোট হওয়া দরকার, তা নাহলে হয় না। সীতানাথ ভট্টাচার্যের 2 ছেলে, ভূদেব ভট্টাচার্য অর্থাৎ আমার দাদামশাই, আর তার ভাই ছিলেন জনদেব ভট্টাচার্য, আমার ছোট দাদামশাই। দুজনেই কিন্তু এই ছোট দাদামশাইয়ের অপুত্রক ছিলেন, কিন্তু তিনি বিশাল পণ্ডিত ছিলেন, কিন্তু তার ব্রেনটা একটুখানি অ্যাবনর্মাল টাইপের ছিল। পূর্ণ ম্যাট তিনি নন, কিন্তু একটুখানি যেন ওরই মধ্যেই একটা অস্থির ভাব ছিল। আর দাদামশাই ছিলেন ধীর স্থির। তার কিন্তু 8টি ছেলে মেয়ে হয়েছিল। এখন এই 8টি ছেলে মেয়েকে মানুষ করতে গেলে, তাদের বিবাহ দেয়া, তাদের অন্যান্য সব কাজ করতে গেলে, তাকে কিন্তু শুধুই আমি সাধনা করবো বলে তো বসে থাকলে হবে না, তাকে উপার্জন করতে হবে। সেই জন্যে তিনি, আমার যা ধারণা এবং আমার অন্যান্য 2-1 পণ্ডিত ব্যক্তির সঙ্গে আমি আলোচনা করে দেখেছি, সেই জন্যে তিনি ওই যজমানি জিনিসটাকে নিলেন। কিন্তু তিনি ছিলেন প্রকৃত গুরু, অর্থাৎ শাস্ত্রের কিভাবে কি নিয়ম অনুসরণ করে পাণ্ডিত্য অর্জন করে তবেই তো এই যজমানি কাজগুলো তিনি করতেন। তার পাণ্ডিত্যের জন্য বর্ধমানের মহারাজেরও তিনি পরিষদে আমন্ত্রিত হতেন, যেগুলো আমরা জানি, বাবার মুখে শুনেছি। এই সীতানাথ ভট্টাচার্য শেষ জীবনে আমার মনে হয় উনি কিছু একটা বাধা পেয়েছিলেন, এবং আমার স্থির বিশ্বাস যে আমাদের যখন উনি পূজা আরম্ভ করেছিলেন, তিনি মা কালীর কোনো মূর্তি নিশ্চয়ই উনি করেছিলেন। তার কারণ আপনাকে এবার বলি শুনুন। তিনি যখন সাধনা করতেন, জানেন তো, কালী বলুন, তারা বলুন, সেগুলো হচ্ছে সব শক্তি সাধনার প্রধান জিনিস। শক্তি সাধনা করতে গেলে যে উপাদান দিয়ে করতে হয়, সেই উপাদানগুলো উনি ভেবেছিলেন যে এই উপাদান দিয়ে আমার পরের যারা আসবেন তারা কিন্তু পারবেন না, কেননা তাদের উপার্জন না করলে তাদের কিন্তু চলবে না। সেই জন্যে তিনি এত সুন্দরভাবে শক্তি সাধনার যে বিকল্প পদ্ধতি উনি ইন্ট্রোডিউস করে গেলেন, এই সম্বন্ধে আমি বিশেষভাবে বলতে চাই। সেটা হচ্ছে, ধরুন, শক্তি সাধনার যেটা পূর্ণ জিনিস, তিনি আমিষের নিশ্চয়ই তার একটা জিনিস আছে। ওনার এত সূক্ষ্ম বিচার
যে তিনি আমাদের যে মা সিদ্ধেশ্বরীর যে ভোগ হয় কুলবোধরা রাঁধেন, সেই ভোগটা তিনি মাসকলাইয়ের করে দিয়ে গেলেন প্রথম। দ্বিতীয় কথা, উনি মাছের ব্যবস্থা করলেন, কিন্তু সেটা চিংড়ি মাছ। আমি ছোটবেলায় যখন ক্লাস 7-8-এ পড়তাম, তখন আমরাই সেই বিজ্ঞান বইতে পড়েছিলাম চিংড়ি মাছ মাছ নয়, এটা একটি বিশেষ ধরনের পোকা। তা দেখুন, মাছ, এই যে চিংড়ি মাছে তিনি একটা ইন্ট্রোডাকশন করলেন, যে কতখানি পাণ্ডিত্যপূর্ণ এটা তার এইসব বিচক্ষণতা থেকে প্রকাশ পায়। তারপরে ধরুন তার নানাবিধ ভাজা ইত্যাদি আছে। আর একটা যেটা বলতে চাই, যে আমাদের এই যে ভোগ দেওয়া হয়, এই ভোগের কিন্তু একটা জিনিস হয়, বাড়ির কুলপতিরা এখন সকালবেলা উঠি একটু দুধ কেনে এবং এইখান থেকে এই কোনো রকম একটা তেঁতুল ফেঁতুল, আমাদের তো বহু গাছ আছে, সেটা একটা তেঁতুল গাছ থেকে একটা ছোটো একটু তেঁতুল পেড়ে নিয়ে ওই দুধেতে তেঁতুলটা ফেলে দেয়। দ্যাট ইজ, এটা সন্ধ্যা রাত্রিবেলা এটা অবধারিত, এটা যেন দেখা যাচ্ছে এটা হচ্ছে দধি, এটাই দই। তার সঙ্গে যখন পুজোর দিনের আগে আমাদের বাড়ির মহিলারা খই বেছে তাকে মুরকি করা হয়, লুচি করা হয় এবং তার সঙ্গে দেয়া হয় কি আরও নানাবিধ ভোগ। অর্থাৎ দেখুন, এই যে দধিকর্মা বলে যে জিনিসটা থাকে পুজোর পরের দিন, তার মানে ওইখানে দই পাতা হলো, মুরকি দেওয়া হলো বাড়ির তৈরি, তার সঙ্গে লুচি দেওয়া হলো। এই সব যে জিনিস, সেটা কিন্তু একটা দধিকর্মার পাঠ উনি করে দিয়ে গেলেন। তার সঙ্গে দিলেন চিংড়ি মাছ, তার সঙ্গে দিলেন মাসকলাই। আমি বাবার মুখে শুনেছি যে মাসকলাই বিধবারা ছোঁয় না তখনকার দিনে, আমি আগেকার অনেক কেন না, মাসকলাই হচ্ছে আমিষ। আমি যতগুলো বই পড়েছি বা কয়েকটা জায়গায় ঘুরেছি, কালীঘাটের রন্ধনশালায় আমি ছিলাম, কালীঘাটের গর্ভমন্ত্রীতে আমি ছিলাম, কারণ কালীঘাটের যে একজন সেবায়েত সে আমার বন্ধু, আমি সেখানে গেছি। তারাপীঠের সেবায়েত সেও, আমি তারাপীঠেও গেছি, সেখানে ভোগ রান্না আমি সব দেখেছি। তারাপীঠেই কিন্তু একমাত্র ওই মাসকলাইয়ের ভোগ হয়, কালীঘাটে কিন্তু হয় বলে আমি জানি না, তো আমার মনে হয় সেটা এখানে হয় না। তা এই যে মাসকলাই, চিংড়ি মাছ এবং ওই যে দধিকর্মার যে উৎসব, এটা কত ব্রেন খাটিয়ে উনি করলেন। ওই দিনে ভোগটা কিন্তু ওই ঠাকুর ঘরে আমাদের দেওয়া হয় না, কেননা ঠাকুর ঘরে লক্ষ্মীনারায়ণ আছেন। অতএব ওই ভোগটাকে যার মানে বাড়িতে, আমাদের গৃহস্থ বাড়িতে ঠাকুর ঘর রান্না করার ঘর, সেইখানে নারায়ণকে এনে ভোগ দেওয়া হয়। বুঝতে পেরেছেন? নারায়ণকে উপরে রেখে ভোগ দেওয়া হয়। আর এখানে তো বলিদান আছেই। এইবার দেখুন, এইটা গেল সিদ্ধান্ত ভট্টাচার্যের শ্রেষ্ঠ অবদান, মানে কত বিচক্ষণ তিনি ছিলেন, যে তার অবর্তমানে দেখুন শক্তি সাধনার পার্টসগুলো তিনি টাচ করে গেলেন। একই সঙ্গে তিনি ভোগটা যেটা দিয়ে গেলেন, সেটাও কিন্তু শক্তি সাধনার একটা অংশ করে গেলেন। এইবার দেখুন কত মেটিকুলাসলি তিনি করেছেন, যে এই মা সিদ্ধেশ্বরীর ঘরটি নিয়ে যখন পুজো হয় 3 বার, একটা হচ্ছে বৈশাখ মাস রক্ষাকালী হিসেবে মা গ্রামের পুজো নেন, এবং শরৎকালে যে আমাদের মা দুর্গার পুজো হয় তার নবমীর দিন এখানকার গ্রামের তখনকার দিনে মোড়ল যারা ছিল, শিবের ছিলেন, ওরা আছেন এখনো, তারা এই নবমী পুজোটার ব্যয় বহন করে। আর কালী পুজোতে ওই আমাদের বাড়িতে হয়, মানে আমাদের বামুন বাড়িতে হয়। এই দেখুন, ঘট একটাই, একই মন্ত্রে পুজো হয়, কোনো রকম বিকল্প কিছু নেই। কিন্তু এইখানে যখন এই বৈশাখ মাস এবং নবমী পুজোর দিন যখন বলিদান হয়, ছাগ বলি, নবমী পুজোর দিন হয় একটা আগ বলিও হয়, ছাঁচি কুমড়ো বলি হয়, এবং একটা ছাগ বলি হয়। বৈশাখ মাস এবং যে নবমী পুজো যেটা হয়, সেটা ওই যে সমাংস রুধির যেটাকে বলে, যে পাঁটাটা যখন এই রক্তটা বেরোচ্ছে, সেখানে একটা সরাতে মাটি সরা দিয়ে যে একটা পান দেওয়া হয়, একটা কাঁঠালি কলা দেওয়া হয়, একটা শুকরি দেয় ইত্যাদি। এই একই মায়ের ঘটে পুজো হচ্ছে, একই মন্ত্রে পুজো হচ্ছে। দীপান্বিত অবস্থায় যেটা আমাদের পুজো, সেইখানে কিন্তু ওই যে মাটির সরাটা কিন্তু ওই পদার্থগুলো থাকে না, একটি বিশেষ পদার্থ থাকে। ইট ইজ স্পেসিফিক্যালি মেন্ট ফর দীপান্বিত কালী পুজো এবং তার বলিদানে। সেটা হচ্ছে এই মাংস রাঁধবার কতগুলো এই কিছু শুকনো জিনিস, যেমন ধরুন ওই গরম মশলার যে জিনিসগুলো,
ইত্যাদিগুলো, তেজপাতা একটু, ওইটা একটু হামাল দিস্ত্রি জাস্ট একটু থেতো করে নিয়ে ওই ছড়াটাকে আর কি, যেটা এই সমাংস রুধিরটা থাকবে সেইটাকে আগে দিয়ে দিতে হয়। তাহলে আপনি দেখুন বৈশাখ মাসের পুজোতে এটা হলো না, ওটা দিতে হয় না, নবমী পুজোয় দিতে হয় না, একমাত্র দীপান্বিতা কালী পুজোয় কারণে ওটার ব্যবস্থা করে দিয়ে গেছে। তার মানে তিনি কতটা ব্রেন খাটিয়ে আমাদের ভবিষ্যতের জন্য করে দিয়ে গেছেন, এটা চিন্তা করলে সত্যি অবাক হয়ে যেতে হয়। আর পুঁথি টুথি তো মানে তো আপনাকে আগেই বলেছি যে কত পুঁথি যে পূর্বপুরুষরা লিখে গেছেন, অমূল্য সম্পদ। যখন এই সংস্কৃত কলেজের প্রিন্সিপাল গৌরীনাথ শাস্ত্রী, আমি তখন বিএ ক্লাসে পড়ি আর কি, আমাদের যিনি শকুন্তলা পড়াতেন, অভিজ্ঞান শকুন্তলা কালিদাসে, কুমার ভট্টাচার্য বলে নবদ্বীপের একজন পণ্ডিত পড়াতেন, আমি ইটাচনার কলেজ থেকে পাস করেছি। তখন উনি কিন্তু এইসব জেনে শুনে ওই গৌরীনাথ শাস্ত্রীকে খবর দিয়ে উনি কতগুলো রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিলেন। তারা এক একটি পুঁথি খুলছিল, প্রায় 200-250 পুঁথি, তার বেশি 400-র কাছাকাছি হবে। সেইগুলো যেগুলো ছিল তিনি এক একটা খুলছেন তার রিপ্রেজেন্টেটিভ, আর মাথায় ঠেকিয়ে বলছেন বাংলার অমূল্য সম্পদ এখানে হারাচ্ছে, এখানে লুক্কায়িত রয়েছে। এটা আপনাদের বাড়িতে রয়েছে? এগুলো এখন বেশ কিছুটা সংস্কৃত কলেজকে দেওয়া হয়ে গেছে। সে অনেক বছর আগে, আমি 65-এ বিএ পাস করেছি, 69-এ আমি এমএ পাস করেছি, তো 65-এর কথা বলছি। তাহলে বুঝতে পারছেন কত। আর কিছু পুঁথি আছে যেগুলো আমার জ্যাঠামশাই কিন্তু যজমানি করতেন, সেই হাতে লেখা ভাগবত থেকে আরম্ভ করে, গীতা থেকে আরম্ভ করে, তারপর বৃক্ষ প্রতিষ্ঠা, পুষ্করিণী প্রতিষ্ঠা, তারপরে এ সব কিছু মানে যজমানির যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু উনি আমাদের ওই মানে পুঁথি দেখেই আমাদের করা হতো, বুঝতে পেরেছেন। এবং এটা আমাদের গর্ব যে আমাদের পূর্বপুরুষরা যে কী সাধক কাম পণ্ডিত ছিলেন। সাধনাটা একটা জিনিস, পুজো একটা জিনিস, যজমানি একটা জিনিস, সাধনা একটা জিনিস। সাধনার জন্যে আলাদা সময় দিতে হয়, তাই সেই হিসেবে গুরু পরম্পরায় করতে হয়। শক্তি সাধনা গুরু ছাড়া হয় না, সোজা কথা। যে শক্তি সাধনা করতে গেলে যে জিনিসগুলো, সেইগুলো আমার যে মনে হয় সিদ্ধনাথ ভট্টাচার্যের সময় শেষ হয়ে গেছে, এবং উনি গুপ্তভাবে এমন জিনিস রেখে গেলেন, জাস্ট উনি রেমনেন্টস কতগুলো দিয়ে গেলেন, টাচ করে গেলেন যে এইগুলো শক্তি সাধনা থাক, এটা যেহেতু এই ঘরটায় আমি পুজো করেছি, এগুলো থাক, টাচ করা থাক, এরপর এইভাবে আমাদের চলে আসছে। এই হচ্ছে আমাদের মা সিদ্ধেশ্বরীর পেয়েছিলেন। আমার যা ধারণা, আমি কিন্তু সঠিক নাও হতে পারি, আমার মনে হয় সিদ্ধনাথ ভট্টাচার্য দিন। এবং কেন আমি বলছি সীতানাথ ভট্টাচার্য, অর্থাৎ আমার দাদামশাইয়ের যিনি বাবা, সেই সীতানাথ ভট্টাচার্যের স্ত্রীর নাম ছিল মোহিনী দেবী। এই মোহিনী দেবী তার নিজের ছেলে ভূদেব ভট্টাচার্যকে দীক্ষা দিয়েছিলেন। তা একজন মহিষী সাধিকা না হলে তিনি তার ছেলেকে দীক্ষা দিচ্ছেন, তিনি তার মাতৃগুরু, মা গুরু, আবার দীক্ষা গুরু। তা তার কতগুলো ভক্তির কতগুলো উদাহরণ আপনাকে ছোট্ট ঘটনা বলছি। এগুলো আমার বাবা বলেছে, আর বাবার ছিল, আমি ছোট ছেলে অত্যধিক প্রিয়, বারবার আমি গল্প শুনেছি। বাবা মেসার্স ম্যাকল্যান্ড ম্যাকেঞ্জিয়ান কোম্পানি প্রাইভেট লিমিটেড ফেয়ারলি প্লেসে যে অফিসটা আছে ওইখানে চাকরি করতেন। ইংরেজ মানে প্রি অ্যান্ড প্রো ইন্ডিপেন্ডেন্সে কাজ করেছেন। বাবা যে জানিস একদিন অফিস থেকে এসে জল টল খেয়ে হঠাৎ দেখি ভূমিকম্প হচ্ছে। আমরা তো ছুটে তোকে কোলে নিয়ে বা আমার যে আরো ছেলে কোলে নিয়ে সব বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে গেছে। মিনিট 15 বাদে ভূমিকম্প শেষ হয়ে গেছে। দিয়ে আমার মনে হলো আরে বাবা তো নেই, বাবা তখন পেয়েছে, মানে ভূদেব ভট্টাচার্য তখন পেয়েছে, এবং মোহিনী দেবীও তখন পেয়েছে। তো তখন হঠাৎ কি জিজ্ঞেস করলাম, বাবা তাহলে কোথাও, বাবা বেরোননি? মানে আমি বাবার ঘরে ডেকে গেলাম, ঘরে গিয়ে বললাম বাবা আপনি বুঝতে পারেননি ভূমিকম্প হয়েছে? আর আমার দাদামশাই ভূদেব ভট্টাচার্য স্বল্পভাষী ছিলেন, বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম। তাহলে আপনি এখানে বসে রইলেন? বলে মাকে ছেড়ে যাবো কোথায়? বুঝতে পারলেন, মৃত্যুটা তার কাছে তুচ্ছ, কিন্তু তোর মা তার কাছে আগে। আমি প্রশ্ন করি আপনাকে, যে এই ঐতিহ্যের যে পুজো, সেই পুজোয় ঘরটাই এখন প্রধান উপাসনার বস্তু, এই পরম্পরা চলে আসছে, কোনো মূর্তি বসানো হয়নি, প্রতিষ্ঠা করা হয়নি, এর পেছনে কি কোনো গূঢ় কারণ রয়েছে? দেখুন, আমি যতটুকু বাবা বা আমার অন্যান্য লোকের কাছে শুনেছি, যে যখন ওই একটা মূর্তি স্থাপনার জন্য একটা মন্দির তৈরি করবার একটা চেষ্টা হচ্ছিল,
আমাদের এই বাড়ির সামনেই। তখন শোনা যায় যে এইরকমভাবে যে সারাদিন কাজ হতো, কিন্তু সকালবেলা উঠে দেখা যেত যে ইয়েগুলো সব, যে কাঁদরিগুলো সব ভেঙে গেছে। তা তার ভগ্নাংশ কিন্তু এখানে রয়েছে, এখন স্টিল ইট ইজ রিমেনিং, এবং ইট ইজ ভিজিবল, একদম সম্পূর্ণ ডিস্টিংক্টলি ভিজিবল। তা এখানে তো রয়েছে। কিন্তু তারপরে আমি একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বলছিলাম বাবা তুমি সকালবেলা কি দেখেছো বলো তো? তা বাবা বলে, দেখ ওইখানে আমি বাবু কাঠের কড়ি কাঠগুলো পর্যন্ত দেখেছিলাম, বিমগুলো আর কি, 2-3টে বিম ছিল, আমরা দেখেছি। তারপরে ওই বিমগুলো যে কী হলো আমরা জানিও না। আর সকালবেলা যখন যেতাম তখন দেখেছি আমরা নিজে চোখে, ধুলো, পলিগ্রাফিতে ধুলো হতো, এই ছোটো ছোটো পায়ের দাগগুলো সব নপুরে, মানে একটি বাচ্চা মেয়ের পায়ের ছাপ থাকতো ধুলোর উপরে। তা সেইগুলো আমরা লাফিয়ে লাফিয়েছি, মানে যাতে ছোঁয়া না লাগে সেই জন্য। এটা শুনেছি নাকি আমাদের বাবা বলতে মা বেরিয়েছেন ইত্যাদি। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, যে আমার দাদামশাই যে ঘরে শুতেন এই আমাদের পুরনো বাড়ি, তা সেইখানে ওই আগেকার দিনে চৌকিদার সিস্টেম ছিল। চৌকিদার মানে হচ্ছে নাথিং বাট পেট্রোলিং ম্যান, রাত্রিবেলা এদার ওদার করে ঘুরতো, যদি চোর ফোর আসে আর মুখে একটা শব্দ করতো। তা দাদামশাই যে ঘরে শুতেন, দাদামশাই বেশিরভাগটাই কিন্তু জেগেই থাকতেন। তা ওইরকম একদিন তার চৌকিদার, তার নাম সার্থক চৌকিদার নাম, আমাদের গ্রামেরই লোক। মা বলেছিলেন, বাবা বলেছিলেন, এই সার্থক চৌকিদার আমাদের বাড়ির পিছন দিয়ে এসে ওই ঠাকুরমশাই করে ডাকতেন। আর বাবা বলেছিলেন যে আমার যে বাবা ভূদেব ভট্টাচার্য খুব অল্পভাষী ছিলেন এবং খুব নিম্ন স্বরে কথা বলতেন। তা উনি যতবারই এই সার্থক চৌধুরী বলছেন ঠাকুরমশাই, তখন বলছে বল আমি শুনছি। ও শুনতে পাচ্ছে না, ও ঠাকুরমশাই বল আমি তো শুনছি। করতে করতে সেই সার্থক চৌকিদার দাদামশাইয়ের ঘরের জানলায় মুখ বাড়িয়ে বলতো, আমি পেট্রোল করবো না, আমি প্যাটেল করবো না। প্যাটেল মানে হচ্ছে পেট্রোলিং করা। বলে কেন করবি না তুই? বলে কী করে করবো, এদিক থেকে মা বেরিয়েছে আর ওদের থেকে বাবা বেরিয়েছে, শিবের মন্দির, এখান থেকে সামনেই শিবের মন্দির, তা এখানে দুজনের মাঝখানে করে আমি মরবো, এরা উনি বলতে। তখন বলতে তোকে কিছু পেট্রোল করতে হবে না, তুই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, গ্রামে কিচ্ছু হবে না। আর একটা ঘটনা আপনাকে বলি, আমার যে মোহিনী দেবী অর্থাৎ আমার দাদামশাইয়ের যিনি শ্রীনাথ ভট্টাচার্যের স্ত্রী, অর্থাৎ আমার দাদামশাইয়ের যিনি মন্ত্রদায়িনী গুরু, তারা বোধহয় কিছু হয় পেটের অসুখ কিংবা কোনো কোষ্ঠকাঠিন্য টাইপের কিছু একটা হয়েছিল। তা সেই সময় আমার মা বলছিলেন যে আমার শ্বশুরমশাই জানিস, ঠাকুমা শাশুড়ি মানে এরকম গুজ্জোদারের নিচে হাত দিয়ে বলছেন মা হাগো, মানে তখনকার দিনে পায়খানা তো আমরা তো ছিলাম না, পল্লীগ্রামের ভাষা, মা হাগো, আমি তো রয়েছি, মা হাগো। পায়খানা যখন করতেন হাত পেতে ধরতেন উনি, এই ছিল তার ভাতৃভক্তি। যদি খুব কষ্ট হতো আমার মানে ওই শ্রীনাথ ভট্টাচার্যের স্ত্রী, এই একটা গেল। আর তৃতীয় কথা, ওনার ইচ্ছে ছিল, মানে ওনার যে দাদামশাইয়ের যে মা অর্থাৎ মোহিনী দেবীর ইচ্ছে ছিল আমাকে মৃত্যুর সময় অন্তর্জলি দিবি ত্রিবেণী ঘাটে। তা ওইরকম যখন খুব কষ্ট হতে লাগলো, এটা আমার মা বাবা দুজনেই বলেছে, তখন ওই ত্রিবেণী শ্মশানের ত্রিবেণীতে একটা ছোট ঘর ভাড়া করা হয়েছিল। সেইখানে গিয়ে সে কিছুতেই আর গঙ্গায় নামছেন দাদামশাই, আবক্ষ গঙ্গা জলে নিজের মায়ের পা দুখানি মাথার উপর ধরে তিনি স্মরণ করছেন মাকে যে কখন মা দেহ ছাড়বেন। কিন্তু এরকম 16-17 দিন হয়ে গেল, তখন দাদামশাই চিন্তায় পড়েছিলেন তাহলে কি বাড়ি ফিরে যাব। তখন তারপরে যখন দোদল্যমান হয়েছেন সেই সময় তার মায়ের তখন মৃত্যুর দিকে চলে যান। তারপরে উনি কিন্তু নিজে মাকে অন্তর্জলি দিয়েছিলেন। এটা বেশি দিনের ঘটনা নয়। কত সাল হবে? 74 বাবা আমার মারা গেছে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে। তার মানে হিসেব করে দেখুন, ওই 74 থেকে মা বোধহয় 8-9 বছর বেঁচে ছিলেন। মায়ের মুখেও শুনেছি, বাবার মুখেও শুনেছি। দেখুন ওদের এখানে 25 আর এখানে 22, 25 আর 35, 45, 47 বছর আগে আর কি এইরকমভাবে মা আমাকে বাবারও দাদামশাইয়ের এই ঘটনাটা বলেছিলেন। ভূদেব ভট্টাচার্যের মৃত্যুটা
ভূদেব ভট্টাচার্যি যখন শুয়েছিলেন একটু রকের দিকে বাইরে, তখন বাবা বলে, জানিস আমি পায়খানা গেছিলাম। তখনকার দিনে খাটা পায়খানা বাড়ির বাইরে। তা ওইখানে গিয়ে আমার ডাকনাম ছিল মুতো, এবং বাবা আমাকে মুতো বলে ডাকত। হঠাৎ জিজ্ঞেস করেছে মুতো কোথায়, মা বলছিল যে আমি গিয়ে বললাম ও পায়খানা গেছে। বলে তাড়াতাড়ি ডাকো, বলে তো রূঢ়স্বরে বললেন। বলে আমি ভয় পেয়ে গেছি। মা বলছে যে আমি বাবার মুখে জীবনে এরকম কঠিন স্বরে আমি কথা শুনি। আমি ছুটছে গিয়ে তোর বাবাকে ডাকলাম, তাড়াতাড়ি এসো, বাবা ডাকছেন। তারপরে বাবা তো সেই গাড়ু নিয়ে যেত, যে গাড়ু থেকে এনে নামিয়ে দিয়ে, তা এরকম আমার বাবা আমায় ডেকেছেন। হ্যাঁ ডেকেছি, কোথায় ছিলিস? এরা রূঢ়স্বরে বললেন। বললে এরকম পায়খানা গেছিলাম। শোন, আমার গুজ্জ দ্বার এক্ষুনি পরিষ্কার কর ভিজে ন্যাকড়া দিয়ে। তখন বলছে আচ্ছা আমি আসছি। গাড়ুটা ওগুলো বলে, শোন আমার কথা, বেশি বেশি করতে চাস না। বলে আমি থতমত হয়ে গেছি। বাবা যে বলে আমি জীবনে বাবার মুখে এরকম কথা শুনিনি, এরকম হার্ট স্টোন আমি জীবনে বলে আমি ভয় পেয়ে গিয়ে একটা ন্যাকড়া একটু জল দিয়ে ভিজিয়ে বাবার গুজ্জদারটা পরিষ্কার করে দিলাম। যাই দিলাম, বলে চ ওপরে নিয়েছ, উত্তরমুখী করে শোয়া আমাকে, উত্তর শয়নি কর। বলে উত্তর দিকে মাথা রেখে যাই এরকম করে রাখলাম, চোখটা উপর দিকে তুললেন, স্থির হয়ে গেল। বললে আমার চোখের সামনে যদি দেখলেন যেন মনে হলো যে তার কোথাও মানে মাই কোথায় তাকে কোলে করে শুইতে এসেছিল, এরকম একটা ধারণা আর কি। সেই বলছি আর কি বলবো বলুন, বলার কিছু আমার নেই। উনি মানে শেষ মুহূর্তটা অনুভব করেছিলেন, সেই জন্যতেই মানে তখনই মানে কি বলবো, সাত্বিক লাইন মানুষ ছিলেন, সাত্বিক লাইনেও ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, কারোর ক্ষতি করুন। আর একটা সিদ্ধান্ত করছে সম্বন্ধে কথা বলি শুনুন, ভারী সুন্দর কথা। আমার ছোট খুড়িমা অর্থাৎ আমার ছোট কাকিমা, ভূদেব ভট্টাচার্যির ছোট বৌমা, তিনি অনেক বছর বেঁচে ছিলেন। আমি তখন নিজে পুজো শিখে পুজো করছি। এই মা সিদ্ধেশ্বরীর আমাদের একটা ঠাকুর ঘর আছে, ওই ঘরটা মানে আমাদের পালা করে আমি পুজো করছি। তো এই কী সম্বন্ধে কথা হতে এই ছোট খুড়িমা অর্থাৎ কাকিমা আমাকে বলছি, সবাই দু একজন ছিল, তাদের বলছে শোন, আমার শাশুড়ি অর্থাৎ আমার জনদেব মানে ভূদেব ভট্টাচার্যের যে ছোটো ভাই জনদেব ভট্টাচার্য বলে তার স্ত্রী, তার মুখে নাকি শুনেছিলেন একবার হয়েছিল কি, ওই সীতানাথ ভট্টাচার্য তখন মানে মায়ের কাছে বসেছিলেন ঘরটিকে নিয়ে, সেই সময় নাকি ওই ঢ্যাঁটরা পেটানো হতো আগে, ডুডুং করে, যেটা আর কি ইনফরমেশন দেওয়ার জন্যে ঢ্যাঁটরা পেটাচ্ছে আর বলছে এত বছরের খাজনা বাকি, এত বছরের খাজনা বাকি, এটা একটু দয়া করে দিয়ে দিন, এরকম বলেছে। তারপরে করতে করতে সীতানাথ ভট্টাচার্য জিজ্ঞেস করেছে, কাকে জিজ্ঞেস করছে, কাকে ডাকছে দেখো তো। তো ওরা তোমাকে ডাকছে, বাড়ির লোক এসে বলেছে। তো ওরা এসে বলেছে ঠাকুরমশাই এরকম বাবা আমরা এইছি। তো বলে কী চাই? বললে দেখুন অনেক বছরে খাজনা বাকি পড়েছে, ওটা শেষ কার্ডটা যদি না দেন নিলাম হয়ে যেতে পারে। বলে শোনো, যে জিনিস আমার মাকে ডাকতে বাধা দেয় সেই জিনিস না থাকাই ভালো, দাও তোমরা নিলাম করে বিক্রি করে দাও। এই ছিল না আমার সেটা আগেকার আমার পূর্বপুরুষ। আমি বলতে চাইছি তিনি ছিলেন মা অন্তপ্রাণ। মা তো তিনি মায়ের ছেলে, সে তিনিও কিন্তু মহান, এরকম অত বড় সাধক, মানে তিনি যে মা সিদ্ধেশ্বরীকে যে পেয়েছিলেন সার্থক আমার বংশ। গোটা গ্রাম সিদ্ধেশ্বরী মাকে তাদের গার্জেন হিসেবে দেখে। আমি গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে সিদ্ধেশ্বরী মা আমাদের গ্রামের রক্ষাকর্তা। কিন্তু কালী কোনো মূর্তি, কালীর কোনো ছবি এই গ্রামেতে রাখা হয় না, এটার কি কারণ? তার কারণ হচ্ছে বাবার মুখেই শুনেছিলাম যে দেখ, শুনেছি নাকি এই আমাদের মুরলদের এক বংশকে নাকি বলে গেছিলেন যেখানে শাঁখা পড়েছিলেন উনি, শাঁখারে বলে যে জায়গাটা, যে তাদেরই কাউকে বলে গেছিলেন যে তোরা এখানকার মন্দির করবার চেষ্টা করিস না, মন্দির আমি থাকবো না। ওই একটা জায়গা দেখিয়ে দিয়েছিলেন যে এই বামুনবাড়িতে দিয়ে আয় আমাকে, আমি ওইখানে থাকবো। এবং এইটাই ছিল সীতানাথ ভট্টাচার্য বা আরও আগেকার পুরুষে সাধন পীঠ। এটা হচ্ছে মানে সোজা কথা হচ্ছে তার সাধনার স্থান। এটা তার পেছনেই পঞ্চমুণ্ডির আসনটি রয়েছে। আর এইখানে যে উনি যে সাধনা করে মায়ের পুজো করতেন, তার কারণটা আপনাকে আমি বলছি শুনুন।
তার একমাত্রই কারণ হচ্ছে যে এখানে যে 3টি সময় পুজো হয় মায়ের, বৈশাখ মাস, শারদীয়া নবমী আর দীপান্বিতা অমাবস্যা, এই 3টিতেই ঘরটিকে এনে এখানে টাচ, মানে এখানে রেখে পুজো হয়। তার মানে এই যে জায়গাটাকে টাচ করা হয়, দ্যাট ইজ দি মানে জেনিসিস অফ দি হোল থিং। আমার যা ধারণা, এইটাই হচ্ছে উৎপত্তি স্থান, এইখান থেকে তিনি পেয়েছিলেন। মূর্তি আর করতে হবে না, সেই জন্যই এই মূর্তির এখন আর কোনো, এবং কেউ যেন আমি ছাড়া কেউ যেন অন্য কোনো দেবদেবীকে যেতে না বলছি আমি। অর্থাৎ মানে ওই যে বলে না যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, বেশি হাঁকপাক না করে আমাকে নাও, আমি সব দেবো। এই যে জিনিসটা, আমার যা ধারণা, এইটাই হচ্ছে ইনার সিগনিফিকেন্স। তবে কি জানেন, আমি এই প্রসঙ্গে আমি একটা গল্প মতো অবতারণা করছি। সে গল্প না, এটা সত্যি ঘটনা, কিন্তু গল্পের মতো। আমার যে বর দিদির বিয়ে হয়েছিল রিসরাতে, শ্রীরামপুরের পর, ওখানেও আপনার দক্ষিণাকালী মন্দির আছে দিদির বাড়ির সামনে। আমার যে দিদির যে মেজ মেয়ে, সেই মেয়েটি ওইখানেই বিয়ে হয়েছে। ওইখানেই বিয়ে হয়ে বোধহয় কিছু পারিবারিক, যেটা প্রত্যেক বাড়িতে কিছু হয়, ওর বোধহয় তখন ভালো ওই জামাই বোধহয় খুব একটা ভালো চাকরি বাড়ি হয়নি ইত্যাদি। ও লোক পরম্পরায় শোনে যে তুমি আবার তোমার ওই ইয়েটা দেখিয়েছো দেখিনি, কুষ্টি বলো বা একটা, তো তোমাকে দেখিয়ে এমন একটা বলে দেবে লোক, সেই লোকটিকে আমি একটা সন্ধান দিতে পারি। তো বলে কোথায়? বলে বালিতে আছে। সেই বালিতে ওর গেছলো, গিয়ে বলছে দেখো মামা, আমি তোমার জামার সঙ্গে গেলাম, ওখানে গিয়ে 2-1 বসেছিলেন, বসে গিয়ে দেখলাম তারা চলে গেলেন। একটা ছেঁড়া ইয়ের উপর বসে আছেন, তোষকের উপর একটা ছোট্ট খাট, তার কাছে ঢুকলাম। তারপরে তোমার জামাই তো বলছে আমার এইরকম চাকরি বাকরি হচ্ছে, এই ধরনের কিছু আর কি বলছেন। যেমন আমরা কারে পড়লে ভাঁড়ে জল খাই না, ওই সব বিভিন্ন লোকের কাছে যায়, অমুক বিদ্যা 10 মিনিটে মা কালীকে পেয়েছেন, 15 মিনিটে কামাখ্যামাকে পেয়ে গেছেন, এইরকম যেগুলো হচ্ছিল আর কি। তা সেইগুলো সম্বন্ধে হয়তো উনি কিন্তু সেরকম নন। তা ও গেছে, তখন বলছে যে তোমার জামাইয়ের সঙ্গে কথা বলছি, আর মাঝে মাঝে আমার হাতের আঙুলে আমি এটা কি আংটিনে কি পলা কিছু একটা পড়েছিল, বলে কথা বলছে আর আমার দিকে এই আঙুলটার দিকে তাকাচ্ছে, কথা বলছে আর আমার এই আঙুলটার দিকে তাকাচ্ছে। তখন ওই আমার ভাগ্নি জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার, আমি কোনো অপায়া টপায়া দেখতে পাচ্ছি না কি, এরকম একটা সাসপিশন হয়। তারপরে হওয়ার পরে তখন বলছে যে তোমার বাড়ি কোথায়? তখন বলছি যে আমার বাড়ি রিসরে। আচ্ছা, তোমার মামার বাড়ি বা যে কোনো আত্মীয়ের বাড়িতে, মামার বাড়ি বলেনি, তোমাদের কোনো নিকট আত্মীয়ের বাড়িতে এমন একটা জায়গা আছে যেখানে একটু বন জঙ্গলের মতো আছে, সেখানে একটা পতিত ভগ্নাংশ আছে, একটা বড় গাছ আছে, সেই গাছটা প্রায় ভগ্নপ্রায়, তার থেকে সামনের দিকে 2টো বড় বড় পুকুর আছে, আর একটা বাঁদিকে একটা কদম গাছ আছে। সে এইখানে বন জঙ্গলে কোনো কি দেবদেবীর স্থান আছে কিনা তোমরা কি জানো? না, আমি তো জানি না। তখন বলছে তোমার বিয়ে হয়েছে কোথায়? তা এরকম বলেছে তালান্ডুতে। বলে তোমার মা বেঁচে আছেন? বলে হ্যাঁ। সে তালান্ডুরই মেয়ে তো? বলছে হ্যাঁ। বলে তাকে জিজ্ঞেস করে দেখে তো যে ওইরকম জায়গা কেউ আছে কিনা কোথাও। এবার ও যথারীতি, ওই ভদ্রলোকের নাম হচ্ছে রাধা রমন মুখোপাধ্যায়, বালিতে। ও এসে ঘুরে এসে ওর মাকে বলেছে, ওর মা হচ্ছে আমার বড়দিদি তখন বলেছে হ্যাঁ রে, এই তো আমাদের সিদ্ধেশ্বরীদের কথা বলছে রে, ওখানেতে মা বাবা আমাদের বলতে ওদের যাবি না, ওদের সব ভয়ঙ্কর জায়গা, ওদের একদম যাবি না, ছোটবেলায় বলেছিল। মা আমাদেরও বলেছিল ওদের ঢুকবি না যেন, ওদের ভয়াবহ জিনিস, বাবা মা সিদ্ধেশ্বরী আছেন ওখানে, এরকম বলতো। তা বড়দিদি এরকম ভয় পেয়ে গেছে এবং ওই ভাগ্নিকে বলেছে যে ওখানে তোমাদের বংশের কোনো লোক রাত্রে যাতায়াত করে, এই কথাটাও বলেছে। দিদি তো ভয় পেয়ে গিয়ে কে যায় রে ভাই, ওখানে ওই গভীর এতে ভয়াবহ, যেখানে আমাদের নাম শুনলে ভয় করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দিয়ে দাদা তখন ওই পঞ্চাননতলা গোল পার্কে থাকে,
আমার বড়দা ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টে আমার বড়দা চাকরি করত। এখন হয়েছে কি, দিদি কোনো ছেলের মাধ্যমে বড়দাকে টেলিফোন করে যে হ্যাঁ রে, তা এইরকম আমাদের বাড়িতে এরকম কি এরকম একটা গেছিল, এরকম ব্যাপার, যেহেতু যে ঘটনাটা বলছে তো মনে হচ্ছে সিদ্ধিসুরি তলা। তখন বলছে ওখানে নাকি রাত্রে যাতায়াত করে কেউ। তখন দাদা বলছে সে কি, আমি তো সব কিছু জানি না। দাদা আমাকে হঠাৎ টেলিফোন করলো, এবং টেলিফোনটা করলো, তখন আমার নিজস্ব পার্সোনাল টেলিফোন ছিল না, আমি সেই গ্রেডে পৌঁছইনি। একজন অফিসারের ঘরে আমাকে দিয়েছে, সেখানে বেরিয়েছে, তা আমাকে বলে তোমার একটা টেলিফোন আছে। আমি গেলাম, দাদা দেখি কত, হ্যাঁ রে, তোকে একটা প্রথম কথা জিজ্ঞেস করছি, তুই কি রাত্রিবেলা সিরিয়াসলি তোরা ঢুকিস? কে বলেছে তোমাকে এসব? বলে দেখ, মিথ্যে কথা বলবি না, সত্যি কথা বল, ওখানে কি তুই যাস? অন্য কোনো কথার উত্তর চাই না আমি তোর কাছ থেকে, ঘুরিয়ে ফিরে অন্য কোথায় যাবি না। তা আমি বললাম যে হ্যাঁ, মাঝে মাঝে একটু কোনোদিন হয়তো গেলাম, হয়তো রাত্রিবেলা। ওখানে তুই যাস? না, আমি না গিয়ে পারি না, ট্রেনে যেরকম নিয়ে চলে যায় রাত্রিবেলা। কখন যাস? না ঠিক আছে। তখন আমি পুণ্যাভিষেকটা পেয়েছি। তা আমি ওদের সাথে কথা বলতে গিয়ে আমি ওই আমার পুরোনো বাড়িতে পুজো টুজো করে কীরকম যেন জানি না, কি একটা আকর্ষণ করতে আমাকে, ট্রেনে নেমে সোজা রাত্রে, তখন ওই 1:30 পৌনে 2 এরকম হবে। তো এসে আমি কিছু বুঝতেও পারতাম না, জানেন, সত্যি কথা বলতে কি, জব করতে যেতাম ওই উপরটায় বসে। তখন ও আবার একবার গেছিলো ওখানে, বলে তোমার মামার বাড়িতে আমাকে বলো তো, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে ওই মেয়েটাকে, আমার ভাগ্নি। তা তার আগে আমি ওকে জিজ্ঞেস করলাম, ওই ভাগ্নিকে টেলিফোনেই জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, যে গেছিলি, যার কাছে গেছিলি তুই, তার নাম কি? বলে রাধারমন মুখোপাধ্যায়। কোথায় বাড়ি বল? না, বাড়িতে এই জায়গার বাড়ি। আমি চলে গেলাম। তখন আমি ওর কাছে বাড়িতে গেলাম, তখন গিয়ে দেখি 3-4 জন বেশ ভালোই ভিড় রয়েছে, সব ঠিক হরস্কোপ করছে। তা তার কাছে গেলাম, একটা মলিন চাদরে বসে আছেন, জরাজীর্ণ দশা করে। তা আমাকে বলছে কী চাই? খুব অল্প বয়সে। মানে কিছুই চাই না, আপনি আমার ভাগ্নিকে এরকম বলেছেন, এরকম। বলে কে এরা, তোমাকে কে বললে? আমার দিদি বলেছিল, দিদি থেকে বড়দা, বড়দা আমাকে বললে। তাই এরকম ব্যাপার, আপনি কি তারাপীঠে কোনো দিন গেছেন? বলে আমি না, আমি শুনিনি, তো যাবো কোথায়? তাহলে আপনি কি করে জানলেন যে ওখানে একটা এরকম আছে? বললে আমি কিছুটা দেখতে পাই। বলিন কি দেখতে পাই? বলছে হ্যাঁ। তা বলে আমি একদিন যাবো বাবু তোমার কাছে, মানে চলুন। তাই একদিন এলেন। কত বয়স তখন তার, রাধারমন বাবুর? তখন প্রায় 70-এর উপর, মানে উপর 70-এর তো উপর হবে, এতখানি দাড়ি, সাদা দাড়ি, হ্যাঁ, অদ্ভুত দেখতে, সাদা ধদো করছে রং দিয়ে। আমার বাড়িতে আমাকে একদিন আচমকা চলে এসেছেন, চলে এসে আমাকে বলছেন যে, তখন আমি পুরোনো বাড়িতে থাকি মনে হচ্ছে যা। তারপরে উনি বলে আমাকে ওই জায়গাটা নিয়েছিল। না, ওখানে যাবেন, ওখানে তো সেই ছাই ফাই ফেলা আছে, জঙ্গল হ্যানা ত্যানা। বলে তুমি চলো না বাবা আমার সঙ্গে, আমাকে গেল। তখন তাহলে এই জায়গাটার চেহারা এরকম ছিল না? তখন আর বন জঙ্গলের মতো ছিল, ওই যে পাশে মাঠ ইত্যাদি রয়েছে, এ সমস্ত কিছু ছিল না? মাঠ ছিল, ওই যে ওই ধারটা অংশটা সামনের দিকে রাস্তার ফ্রন্ট সাইডটা ছিল, পিছন দিকটায় কিছু ছিল, যেখানটা আসনটা রয়েছে। আচ্ছা, এখানটা এখন তো ঝকঝকে তকতকে, এখন তো মন্দির হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক মন্দিরও নয়, ওটাকে একটা জাস্ট ওই আসনটার কিছু ডিগ্রেড হয় বলে আটচালা মতো করা আছে, করা, যেটা এখন আমার ছেলে ঢালাই করে দিয়েছে। তার আগে যে মন্দিরটা করে দিয়েছিল আমাদের গ্রামেরই তারাপদ ঘোষ বলে একজন, তিনি অনেক উপকার পেয়েছিলেন মায়ের কাছে এবং আমার গুরুদেবের কাছে। উনি প্রায়ই যেতেন, যেখান থেকে আমাকে এই পুণ্যাভিষেকটা দেন বা পুজো শিখি। গুরুদেবের নামটা বলুন একবার। ওনার সাধন পথের নাম ছিল স্বামী ব্রহ্মানন্দ, আর এমনি নাম ছিল গণপতি ঘোষ। আচ্ছা আচ্ছা, এবারে রাধারমন বাবু যে এলেন তারপর কি দেখলেন? তারপর উনি এসে কিরম যেন সেটা সাদা দাড়ি, চোখটি বুঝে বসে আছেন এইরকম। তার আস্তে আস্তে প্রথমে এটা আমার নাম এনে উনি আচমকা, তখন এই মন্দিরটা হয়নি কিন্তু আসনটা মোটামুটি ডিসকভার হয়েছে জায়গাটা। এই ডিসকভারটা আমার মাধ্যমেই মা করিয়েছিলেন, আমি ওই সবের দিকে যাচ্ছি না। কিন্তু তারপরে উনি শুঁকতে লাগলেন,
মাটিতে শুয়ে শুয়ে না শুকতে 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 মানে বলে এই তো এই জায়গাটা। তা আমি বললাম যে এরকম কী পাচ্ছেন? বলে এইটাই তো ওনার আসন। তাই নাকি? বলছে হ্যাঁ। তা বলছে এই যে ভাঙা মন্দিরের ভাঙা যে বিল্ডিং, বলে আমি বললাম হ্যাঁ। বলে এইখানেই কিন্তু আসল মাল লুক্কায়িত আছে, সব কিছু লুকিয়ে দিয়ে গেছেন ওই সীতানাথ ভট্টাচার্যের নিচেতে আছে। এবং নিচে ছিল ওনার মন্দির, মানে সাধন। আগেকার দিনে মুসলমান অত্যাচার হতো তো, যেমন আরো বলে বলুন ও কোনো বলুন। যখন আমি এই জায়গাটা পরিষ্কার করতে নিজে হাতে আরম্ভ করেছিলাম, কিন্তু ওইখানে জঙ্গলের পিছন দিকটায় যেখানটায় ওইখানে ছোট্ট ছোট্ট জানলা আমি পেয়েছি। আমি নিজে হাতে সেই জানলা বার করেছি, পড়েছিল। তারপরে কি জানেন, এরকম সেই আগেকার দিনে সেই জর্জ 5, জর্জ 2 এই ধরনের সব কয়েন আমি ওখানে দেখেছি, 4-5টা পেয়েও ছিলাম। তারপরে কিছু তামা টাইপের জিনিস দিয়ে সেখানে কিছু কিছু বড় বড় পয়সা টাইপের ছিল, তামার, কিন্তু তামার বা আরও প্রেসিয়াস মেটাল হয়তো হতে পারে, ছিল ওখানে। আমার গুরুদেবী প্রথম বলেছিলেন যে আমি যখন পুন্ডামি সিং দিলেন, বলে দেখো আমি একটা কথা বলি তোমাকে, আমি একবার তোমাদের ওখানে যাব, গিয়ে, এটা স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, হ্যাঁ তোমাদের ওখানে যাব, গিয়ে আমি একটু দেখবো আসনটা কোথায় রয়েছে। আর দেখুন তার আগেই উনি কিন্তু বলে দিয়ে গেছেন, বলে সে তো ভালো কথা, তবে আমি একটু ওইখানে বসে জব করব এবং ওইখানে আমি একটা পুজো করব, পুজো করে তোমাকে আমি ওইখানে আমার সঙ্গেই তুমি থাকবে ইত্যাদিগুলো আমি একটু করব। উনি করেও ছিলেন কিন্তু। আন্দাজ কত সাল? 80-85 সাল তা হতে পারে, ওই ধরনের সময় হবে। উনি কিন্তু এই আসনটাতে প্রথম উনি পুজো করে দিয়েছিলেন, উনি নিজে হাতে পুজো করে তখন বলেছিলেন যে এইখানটায় তোমাকে যে মাসে যে 9টা পুজো করতে হয় রাত্রে তিথি অনুসারে, প্রতি মাসে হ্যাঁ 9বার। হ্যাঁ সেটা মানে সেটাকে যে আপনার যেটা সাধন লাইনের পুজো, বুঝতে পেরেছেন? মানে এটা হইতে অষ্টমী, একাদশী, চতুর্দশী, আর হয় পূর্ণিমা কিংবা অমাবস্যা, তার মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, তার মানে 4 দুগুণে 8টা, আর সংক্রান্তি হচ্ছে একটা, 9টা দিন আমাকে এটা আমার করতেই হয়, বুঝতে পেরেছি? ওইখানটা পুজো হয় রাতে? হ্যাঁ, এবং আগে ওইখানে প্রথম পুজো আমি রাতে, মানে আমি নিজে যেতাম ওইখানে, এইখানে আসবার পর। এখন আর আমি ওটা পারি না, এখন এই ঘরের মধ্যেই পুজো করি, এমনিতে ওখানে যে উদ্দেশ্য করে আমাকে দিতে হয়। আমি এইটুকুই মায়ের কাছে প্রার্থনা করি যে আমি তো আর নিত্য পুজো তোমাকে, মানে আমার যখন পালা করে করতে পারি না, আমার বয়স হয়েছে, রোগগ্রস্ত, আমি হাঁটু নিয়ে উঠতে পারি না, এইটুকু মা তুমি যেন আমাকে কেড়ে নিও। এটা আমি আর আমার স্ত্রী দুজনে মিলেই কিন্তু এটাকে আমরা করি, এটা করতে হয়। শক্তি সাধনা শক্তি ছাড়া হয় না, এবং নিজস্ব স্ত্রী হচ্ছে তার শক্তি, কিন্তু সাধারণ এর মধ্যে অন্য কোনো ভেরিয়েশন কিছু হয় না কারণ। কিন্তু আমি চাই যেন আমৃত্যু ওটাকে মা আমাকে করিয়ে রাখে, আর আমার কিচ্ছু ভালো নেই। আর একটা প্রশ্ন আমার মাঝে মাঝেই মনে হচ্ছে, কালী পুজো সাধারণত তো গভীর রাত্রে হয়, এখানে কিন্তু সেটা হয় না। এটা দিনের বেলা হলো। এটা দিনের বেলা নয়, আমাদের যে শারদীয়া নবমী আর বৈশাখ মাস, এগুলো তো রাত্রিবেলা হয় না, একমাত্র হয় আপনার কালী পুজোর রাত্রে, অর্থাৎ দীপান্বিত অমাবস্যায়। কিন্তু সেখানেও গভীর রাত্রে পুজো করবার মতো কারুর ক্ষমতাও আমাদের নেই, আর কারুর সেই উত্তর, কারণ মহিলারা সব উপোস করে থাকেন, আর সেই তো কেউ আর সব তো সাধিকা নয়, আমরাও সাধক নই, অতএব এটা সম্ভব নয়, এখনকার দিন অন্তত সম্ভব নয়। মক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। শেষ সচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। নম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। নম সৃষ্টিস্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে।
ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।